কাঁকড়ার এমন একটা রান্না করব হয়তো আপনারা কখনো দেখেন নাই। চলেন দেখি আমরা কি করি। ও কবিতা, এই তো আসো। চলেন। যাবে না? এই দেখো কি নিয়েছি, কি নিয়েছি। তুমি নেবে? তুমি নেবে? আসো। এইটা দেবো না, আমার কোলে আসতে হবে না। তাহলে দেবো না। দাও দাও। টমেটোগুলো পাখি পাখি রয়েছে গাছে। নেব লাউ পাতা। কি কচি কচি লাউ পাতা গো ঠাকুমা। দারুণ সুন্দর কচি। এই লাউটা পচে গেছে। হ্যাঁ, কেটে দাও মা। অন্ধের কাছে ফেলে দেন তোমার। এ বাবা, আস্তে 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 আস্তে। আমার পা তো ভরে গেল। বীজগুলো হবে? পোকা হয়ে গেছে। এই জালি জালি লাউ পাতা নেব। এই দেখেন সেই স্বাদের কচি কচি লাউ পাতা, খাইতে যে কত স্বাদ। তুমি লাউ পাতার মালা করে নিয়েছো নাকি ঠাকুমা? দেখ লাউ পাতা, এই লাউ শাক যে আমার কত আপন। লাউ শাক হইলে আমার আর কিচ্ছু লাগে না। হয়ে যাবে? চলো। কতগুলো তুললা দেখি? অনেকগুলো হয়েছে। এই দেখ অনেকগুলো হয়েছে পাতা। এই লাগবে না। করবা ডিসলাই দিয়ে? এটা দিয়ে কি করবা? আগুন। এটা দিয়ে যে আগুন ধরাতে হয় সেটা জানে। 1 2 3 খোকা নাচে ধিন ধিন ধিন। বাবা ক্যামেরা ক্যামেরা। এই যে টমেটো। টমেটো তেল তুলে নিয়ে আসো তো। যাও নিয়ে আসো তুলে নিয়ে আসো। তোলো তোলো কাশি নেবে। তোলো, ওই যে পাতা তোলো, পাতা তোলো। আমরা খাবো অনেক। তোলো তোলো তোলো, পাকা তোলো। নিয়ে আসো। ওইটা পছন্দ হইল। দাও আমার ধারে তুলগে তুলগে দাও। ওটা টমেটো নিয়ে যাও। এই না, তাহলে আমরা কাঁকড়া কয়টা বাস গেল। কাঁকড়া কয়টা যদি এখন না খাই, সুন্দরবনের বন্ধুরা নিয়ে আইছিল, এখন যদি না খাই তাই মুরগে টর্গে যাবে। বড় পাউগুলোকে ভেঙে নি। ঠ্যাংগুলো ভেঙে যাচ্ছে। কত খাইয়ে দেখ, কম দেখ। ও বাবা, ওদি লাভ দিয়ে আমারে দেখিস কেনে। এর গিলিটার হলুদ হলুদ। এরকম করে বেছে নেব, তারপর ধুয়ে টুয়ে পরে পিস করে কেটে নেব। আমি যাই এই তিনটে পিস। এরকম ছোট ছোট করে কেটে নেব। হাঁড়িটা চাপাই দিই।
জলটা আমি মেপে দেব, ফ্যান কাটবো না ভাতের। এই তেমন জল দিলাম 3 কড়া, ঢাকা দিয়ে দিই। এবার শুকনো লঙ্কা, জিরে, জিরে আর লঙ্কা বাটা। এবার দেবো পরিমাণ মতন লবণ। এবার দেবো হলুদ, সর্ষের তেল, বড় বড় ঠ্যাং আর মাংসটা। কি সুন্দর লাগছে দেখতে সবাই। এবার আমি টিফিনটা বসাই দেব। শক্ত শক্ত আছে, এখনো ভাত হয় নাই। এবার দেব টিফিন। ঢাকনাটা এবার তুলে নিই। দেখি জলটা শুকাই গেছে নাকি। হ্যাঁ, ভাতের জল শুকাই গেছে। ভাত হয়ে গেছে, নিচে পটপট করছে, কিন্তু পটপট করে শব্দ হচ্ছে। ভাতটার জল শুকাই গেছে, এবার নামাই দেব। কাঁকড়ার ঘিলুর মধ্যে এবার দেবো একটু নুন, হলুদ, সর্ষের তেল, বেছে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আনা হয়ে গেছে। 2টো করে পাতা দিলাম। এবার দেবো ঘিলুটা। এটা খেতে দারুণ স্বাদ লাগে। এবার ভাজ করে দেবো। সুন্দরবনের কাঁকড়ার ঘিলু। আর আমরা চাইলে দেশি কাঁকড়ার ঘিলু আমরা ব্যবহার করতে পারি। এর আগে আমরা একটা পুঁই পাতার এরকম দেখিয়েছিলাম, তো আজকে হচ্ছে লাউ পাতা দিয়ে। তো খেয়ে দেখবো কেমন টেস্ট। সুন্দরবনের কাঁকড়া দিয়ে আমরা কোনদিনও খেয়েছি? না না, এরকম করে খাইনি। না, দেশি কাঁকড়া খেয়েছিলাম। তো দেখুন, হয়তো আপনারা তৈরি করেছেন কিনা জানি না এইভাবে কোনোদিনও। কাঁকড়া ভাপা হয়ে গেছে, এবার তুলে নেব। বেসন আর একটু চালের গুঁড়ি দেবো, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, বড়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন, একদম ইউনিক একটা রেসিপি। এসব খাবারে আর কি বলবো বন্ধুরা, গরম গরম ভাত আর এই কাঁকড়ার ঘিলুর বড়া।
আলাদাই টেস্ট। এত সুন্দর স্বাদ, আমি বাতে মাইশা খাবো। দারুণ হয়েছে। দেখ ঠাকুমার ঘিলুগুলো সব চাং রয়েছে যে। হ্যাঁ, ওই যে সবটা তো গাটানো হয় নাই। আমার ভাগ্যে ভালো পড়ে গেছে। লাউ পাতার সঙ্গে কাঁকড়ার ঘিলু মিশে ব্যাপক একটা টেস্ট তৈরি হয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। চা কাঁকড়া পান আপনারা, কিন্তু কাঁকড়া ঘিলু প্রয়োজন। আপনারা দেশি কাঁকড়া দিয়ে করতে পারেন, যেটা মেঠো কাঁকড়া মাঠে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়। আর সুন্দরবনের কাঁকড়া পেলে তো বন্ধুরা কথাই নেই। সুন্দরবনের রানী কাঁকড়া নিয়ে আসবেন আর এভাবে একবার ট্রাই করে দেখবেন, কারণ এই খাবারের কোনো কথা হবে না। এত টেস্ট, এত টেস্ট। কথা কইস না, আমি খাচ্ছি গো। খাইয়ে দাও। ভালো লাগছে। খেয়ে ঠাকুমা কি বলছে তাকে এখন কথা বলিস না, আগে খেয়ে নি। সেন্টটা একটা অদ্ভুত সেন্ট। যারা সুন্দরবনে থাকে ওখানে তো কাঁকড়া অ্যাভেলেবেল। তো আপনারাও এরকম ট্রাই করেছেন কিনা আমি জানি না। তো একবার বন্ধুরা ট্রাই করবেন, দেখবেন কাঁকড়ার এক নতুন স্বাদ পাচ্ছেন। আর এদিকে রান্না হয়েছে কাঁকড়া ভাপা। তো কতজন এরকম ট্রাই করেছেন আমি জানি না। মাছের কিন্তু দারুণ লাগে খেতে। তো কাঁকড়া ভাপা আজকে সেই পদ্ধতিতে হয়েছে বন্ধুরা। মশলাপাতি তো দেখলেন খুবই সাধারণ একদম। ঝোল দাও তো বন্ধুরা, গ্রেভিটা দেখুন। তো কাঁকড়া ঘিলুটা পুরো বেরিয়ে গেছে গ্রেভিতে। দাও মা, অল্প দাও। বয়ে যাচ্ছে হলুদ হলুদ। ঠাকুমা এই দেখো, আমি ভাবতেও পারি নাই যে কাঁকড়া ভাপা এত ভালো লাগে খেতে। আমি ভেবেছিলাম কিরকম একটা লাগবে জানি না, শক্ত জিনিস তো। কিন্তু বন্ধুরা কি বলবো, যেটা আমি এক্সপেক্ট করি নাই সেই জিনিসটাই হয়েছে। কোনো কথা হবে না, আপনারা 100% এটাও ট্রাই করবেন, ভালো লাগবেই, একদম গ্যারান্টি ভালো লাগবেই আপনাদের। দারুণ হয়েছে বন্ধুরা, এটাও একদম ইউনিক ভাপা, কাঁকড়া ভাপা। তো এরপর আমরা দেশি কাঁকড়া একদিন ভাপা করে খেয়ে দেখবো কেমন লাগছে। তো এটা সত্যিই দারুণ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেশি কাঁকড়াটাও ভালো লাগবে। সত্যিই ভাবতে পারি না এত ভালো লাগবে খেতে। সিদ্ধ হয়ে গেছে ভালো। তা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপি। আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। তো আজকে এখানে শেষ, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। কাঁকড়াগুলো মিষ্টি মিষ্টি, দুটোটাই খুব সুন্দর খাইলাম। শেয়ার কবার মতন না, আপনারা বাড়ি খাইয়ে দেখবেন। ছোট কাঁকড়া হইলে অসুবিধা নাই। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।